এবং এখন আপনারা ধরে নিতে পারেন যে আমরা অফিশিয়ালি ডিক্লেয়ার করছি যে আগামী দিনগুলোতে আমাদের প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যে আমাদের ফুল মনিটরিং টিম আছে, তারা বিগত দিনগুলোতে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো মনিটর করত। এটাতে আমরা নতুন নীতিমালায় পুরো বদল আনছি। আগামী দিনগুলোতে তারা সকল প্রাথমিক বিদ্যালয়কে মনিটরিং এর অধীনে আনবে। সো সকল বেসরকারি বিদ্যালয়, সকল কিন্ডারগার্টেন, সকল ইংরেজি মাধ্যম বিদ্যালয়, যত প্রাইভেট বিদ্যালয় আছে সবগুলো আগামী দিনগুলোতে, সো প্রাথমিক বিদ্যালয় এটার বেসিক বিশ্লেষণ হলো 10 বছর বয়স পর্যন্ত যেই প্রাতিষ্ঠানিক বিদ্যা একজন শিক্ষার্থীর পাবার কথা বা একজন শিশুর পাবার কথা, সেটাকে আমরা বাই ডেফিনিশন প্রাথমিক বিদ্যা বলে থাকি। সো যেই জায়গায় প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যা প্রদান করা হবে, সেটা প্রাইভেট সেক্টর হোক, যেই সেক্টরই হোক, সেটার মনিটরিং আমার সরকারি প্রাথমিক অধিদপ্তর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে মনিটরিং সিস্টেমের অধীনে আনা হবে। সো টোটাল মনিটরিং এখন এটার অধীনে আসবে এবং এই মনিটরিং এর অধীনে কি কি থাকবে সেগুলো নিয়ে আজকে ওয়ার্কশপে আমাদের মনিটরিং অফিসারদের সাথে বৃহত্তর আলোচনা হয়েছে। এটার অধীনে ইনফ্রাস্ট্রাকচার থাকবে। সো পাবলিক সেক্টর আমার সরকারি প্রাইমারির বিল্ডিং কেমন হবে, খেলার জায়গা কেমন হবে, কি কি থাকতে হবে, সেটা যেমন তারা নির্ণয় করে মনিটরিং করবেন, একই সাথে প্রাইভেট সেক্টরে কেউ তার বাড়ির গ্যারেজে বা দোতলা তিনতলায় হঠাৎ করে একটা স্কুল খুলে দিতে পারবে না। এটারও এই নীতিমালাগুলো ফলোড হচ্ছে কিনা, ক্লাসরুমের সাইজ কত বড়, খেলার জায়গা কতখানি, এগুলো ফলোড হচ্ছে কিনা সেটাও মনিটরিং করবেন আমাদের ডিডি থেকে এটিও পর্যন্ত আমাদের যে মনিটরিং অফিসাররা আছেন। পড়ার বই কি ব্যবহার করা হচ্ছে, কারিকুলামের অন্তর্ভুক্তি কি আছে কি নেই, টিচারদের কি মানের টিচার নিয়োগ দেয়া হচ্ছে, তাদের ট্রেনিং আছে কি না। আগামী দিনগুলোতে আমাদের সরকার একদম আমরা প্রতিজ্ঞাবদ্ধ বলতে পারেন যে আনট্রেন্ড কোনো টিচার আমরা ক্লাসরুমে দেখতে চাই না। সো এই যে আমাদের অঙ্গীকার, আমরা অঙ্গীকারবদ্ধ যে আনট্রেন্ড টিচার ক্লাসরুমে যাবে না, তাহলে আনট্রেন্ড টিচার সরকারি প্রাথমিকে যেমন ক্লাসরুমে যাবে না, বেসরকারিও কোনো প্রাথমিকে আনট্রেন্ড টিচার ক্লাসরুমে যাবে না। সো এই সকল দায়িত্বগুলো আমাদের মনিটরিং অফিসারদের উপরে প্রদান করা হয়েছে। আগামী দিনগুলোতে তারা এই দায়িত্বগুলো শক্তভাবে পালন করবেন। এগুলো নীতিমালা সামনে আসছে। আজকে এই ওয়ার্কশপে এগুলো রিলেটেড কিছু ট্রেনিং তাদেরকে দেওয়া হয়েছে। আগামী দিনগুলোতে এগুলোর আরও বিস্তারিত ট্রেনিং তাদেরকে দেওয়া হবে। সো আজকে আপনাদের মাধ্যমে আমাদের মনিটরিং অফিসারদের যেটা বলা হয়েছে সেটাই আপনাদের মাধ্যমে জাতির জন্য পরিষ্কার মেসেজ। আগামী দিনগুলোতে প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়, সরকারি বেসরকারি যেই মাধ্যমই হোক না কেন, তারা সরকারি মনিটরিংয়ের অধীনে আসবে ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আপনাদের, আমার প্রেসের ভাই ও বোনেরা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা সে প্রশ্ন করতে পারেন। জি, প্রথমত হলো আইনগতভাবে ইতিমধ্যে সবগুলো সরকারি মনিটরিং এর আওতায় আসার কথা। রেজিস্ট্রেশন ছাড়া আমাদের মন্ত্রণালয়ের রেজিস্ট্রেশন ছাড়া কোনো কিন্ডারগার্টেন বা কোনো প্রাথমিক বিদ্যালয় তাদের কার্যক্রম শুরু করতে পারে না। বিগত দিনগুলোতে এগুলোর শক্ত মনিটরিং হয়নি এবং অনেক স্কুল রেজিস্টার করেছে, রেজিস্ট্রেশন তাদের আছে, কিন্তু আমরা তাদেরকে শক্তভাবে মনিটরিং করিনি এবং মনিটরিং পলিসিও আমরা তৈরি করিনি। এখন সেগুলোতে বদল আসছে। সো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হবে। রেজিস্ট্রেশন ছাড়া সকল বিদ্যালয় বা বিদ্যালয়ের ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, যেই নামই দেন না কেন, বিদ্যালয় ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, সেগুলো যদি রেজিস্ট্রেশন বিহীন থাকে তাহলে সেগুলোকে বন্ধ করে দেওয়া হবে। রেজিস্ট্রেশন পদ্ধতিটাও আমরা কাজ করছি, রেজিস্ট্রেশন পদ্ধতিটাও যেন আরো সহজতর হয়, কারণ আমরা শিক্ষাকে এগিয়ে দিতে চাই। যারা পাঠদান করতে চান, যারা স্কুল খুলতে চান সঠিকভাবে, তাদেরকে আরো এনথুজিয়াস্টিক করতে চাই স্কুল খোলার জন্য। সেখানে আমরা বাধা সৃষ্টি করতে চাই না। আমাদের দায়িত্ব হলো যেখানে জিনিসটা হচ্ছে কাজটা যেন সঠিকভাবে হয়। সো রেজিস্ট্রেশন আমরা সোজা করবো, যেন আপনি রেজিস্ট্রেশন করতে পারেন, কিন্তু তারপর রেজিস্ট্রেশনের বাইরে যদি থাকেন আপনাকে শক্তভাবে বন্ধ করে দেওয়া হবে। এবং নীতিমালা যেগুলো হচ্ছে সেগুলো তৈরি হচ্ছে যেন এখানে আমরা জানি আমাদের দেশে অনেক ধরনের ঘাটতি আছে,
অনেক ধরনের প্রতিকূলতা আছে, অনেক ধরনের ডার্থ এবং শর্টকামিংস আছে, সেগুলো মেনেই নীতিমালা তৈরি হচ্ছে যে সঠিকভাবে যেন এই স্কুলগুলো পরিচালনা করা যেতে পারে। সো আপনি প্রাইভেট খুলবেন, একটা ছোট জায়গায় খুললেন, তাহলে শিক্ষক সংখ্যাও মানে শিক্ষার্থীর সংখ্যাও আপনার ছোট হতে হবে। এই জিনিসগুলো নীতিমালায় নির্ধারিত করা হবে, সেগুলো নিয়ে কাজ চলছে, সেগুলোই আজকে ওয়ার্কশপে জানিয়ে দেওয়া হয়েছে।